সন্তান যেমন তার মায়ের কোলে নিরাপদ, আমি মনে করি বাংলাদেশের জনগণ তথা বাংলাদেশ জিয়া পরিবারের কোলের সন্তানের মতো। এইটা আমি অপেক্ষায় থাকি যে এবছর কি তারেক রহমান সাহেবের মনে আছে আমার কথা, আমার কাছে এটা উপস্থিত থাকবেন। আমি মোতালেব সাহেবের খবরটি দেখেছি পত্রিকায়, তারপরে আমি খবরটি দেখার পরে সিদ্ধান্ত নিই যে আমি মোতালেব সাহেবের সাথে একটু কথা বলতে চাই। মোতালেব সাহেব, আপনি কেমন আছেন? ওনার হাতে মাইক্রোফোনটা দেবেন, মাইক্রোফোনটা মাইক্রোফোনটা দেওয়া আসছে, ওনাকে উঠিও না বসতে। শরীর কেমন এখন? শরীর এই 2 দিন আগে যা শরীরটা আমার খারাপ ছিল, আজকে আমি আর খারাপ নাই। আমি মনে হয় যেন যৌবন ফিরে পাইছি। আমি খুব ভালো আছি, খুব ভালো আছি, খুব ভালো আছি। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার বাসা এখানে তো বোধহয় আপনার ছেলে সহ পরিবারের সবাই আছেন, ভাবিও বোধহয় আছেন, সবাই ভালো আছেন? এই আমার ছোট ছেলে। আচ্ছা, সাব্বির হোসেন। এই আমার মেয়ে মহিমা আক্তার সাথী। রূপন, ভাবিকে একটা চেয়ার দাও, তোমার চেয়ারটা ওনাকে দাও। আপনারা ভালো আছেন? ভাইয়া আরেক সন্তান নিশ্চয়ই আপনারাও দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন। আমি মোতালেব সাহেবের খবরটি একটু আগে বলছিলাম যে পত্রিকায় দেখেছি, দেখার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওনার সাথে আমি কথা বলবো। দেশে আসলে তো ইনশাল্লাহ সামনাসামনি ইনশাল্লাহ দেখা হবে আশা করি। ভাবি, আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার ভালো আছেন? পিছনে বোধহয় আমাদের দলের নেতৃবৃন্দ বসে আছেন, এলিজা আপাকে দেখতে পাচ্ছি আমি, সাথে অন্য নেতৃবৃন্দ আছে। আপনারা ভালো আছেন সবাই? জি, নেতৃবৃন্দ এখানে বহু মানুষ আছেন। আপনারা ভালো আছেন? এলাকার মানুষ। মোতালেব সাহেব, আপনি দুটো কথা বলেন, শুনি আমরা। আপনি বহু পুরনো মানুষ, দলের সাথে সেই প্রথম থেকে আপনি আছেন, আব্বার সময় থেকে। আপনি দুটো কথা বলেন, আমরা শুনি। আসসালামু আলাইকুম। উপস্থিত আমার বেশি কথা না, আমি ভাগ্যবান ব্যক্তি যে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের মাত্র 2 সপ্তাহ না, 13 দিন আগে 17 মে আমার সাথে ওনার সাক্ষাৎ হয় এবং উনি স্পিড বোট থেকে যখন মঞ্চে আসেন তখন ওনার হাত ধরে আমি মঞ্চে নিয়ে আসছিলাম। এটা আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি এবং সেই হইতে আমি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার দল করে আসছি। আমি জীবনে কখনো পিছপা হই না, তার দলের প্রতি তথা বিএনপির প্রতি অত্যন্ত আস্থাশীল ছিলাম। আমার আরো একটু স্মৃতি মনে পড়ে, যখন মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব একটি খাল খননের প্রকল্প উদ্বোধন করতে আসছিলেন, তখন ওই একটা পাওয়ার পাম্প স্টার্ট দিতে গিয়া ওনার হাতের হ্যান্ডেলটা স্লিপ কাটে। এই স্লিপ কেটে পায়ে আঘাত করে, সেই পায়ে আঘাতে সে রক্তাক্ত হয়। সেই রক্ত ঝরা পায়ে উনি মঞ্চে যায়। উনি মঞ্চে বেশিক্ষণ সময় দিতে পারে না, তা পা ছাপিয়ে রক্ত যখন নামায় পড়ছিলেন তখন উনি সংক্ষিপ্ত ভাষণ দিয়ে শেষ করেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্ত ঝরা ইউনিয়ন প্রণাম গ্রাম চলিসা, সেই গ্রামে তিনি এসেছিলেন। এটা টোনা ইউনিয়নবাসীর একটি গর্ব, একটি স্মৃতি। আমি আজও তার স্মৃতি ধারণ করি। আমার আরো একটি স্মৃতি মনে পড়ে, নয়াপল্টন অফিসে ইফতার পার্টি, তখন আমি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আপনি সহ ব্যারিস্টার মওদুদ আহমদও সেখানে উপস্থিত ছিলেন।
উপজেলার নেতৃবৃন্দ, আমি মাগরিবের নামাজ পড়ি, তখন আপনার ডান পাশে আমার অবস্থান এবং মওদুদ আহমদের বাম পাশের অবস্থান, এই দুইজনের মাঝে দাঁড়িয়ে আমি মাগরিবের নামাজ পড়ছিলাম। এটা আমার স্মৃতিতে একটি বড় ঘটনা। এটা আমার জীবনেও আমি ভুলে যাই। আমি বাড়ি এসেও সবার কাছে বলছি যে আমি তারেক রহমান এবং ব্যারিস্টার মওদুদের মাঝে নামাজ পড়েছিলাম। এই সকল স্মৃতি শুধু আমার না, টোটাল বিএনপি পরিবারের, বিএনপি লোকজনের। আমি কখনো, আমি যদি বোধ হয় যদি পঙ্গু না হইতাম তাহলে শাহাদত বরণ করতাম, যেহেতু আমি পিছিয়ে পিছিয়ে জানি না, পিছিয়ে পিছানো কাকে বলে আমি জানি না। যত বড় বিপদ হোক আমি সামনে আগাইতাম, হয়তো আমি গুলিতে মারা দিতাম। এইটা হয়তো মারা যায় না, শুধুমাত্র ওই পঙ্গু অবস্থায়। তাহলে আমি দোয়া করি বিএনপি জীবনে প্রতিষ্ঠিত। আর একটি কথা আমার সবচেয়ে মনের কথা, যে সন্তান যেমন তার মায়ের কোলে নিরাপদ, আমি মনে করি বাংলাদেশের জনগণ তথা বাংলাদেশ জিয়া পরিবারের কোলের সন্তানের মতো। আমি জিয়া পরিবার, বেগম জিয়া সহ, আপনি তারেক রহমান, আপনি সহ, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কপুর সহ বিএনপি পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি আজকে আমার খুব আনন্দ, একটু আগেই বলছি যে আমি যৌবন ফিরে পাচ্ছি, যে তারেক রহমান আমার সাথে সাক্ষাতে কথা বলছে। আমি আরেকটু সচেতন হবো, আর একটু স্বাস্থ্য ভালো হইবে, মন ভালো হইবে। আমি আরেকটা কাজ করলে, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব কোনা ইউনিয়নের একটি খাল উদ্বোধন করতে এসে তিনি বেশি দিন ছিলেন না। আমি চাবো কোনা ইউনিয়নের এমন একটি খাল, জিয়ার আদর্শের সৈনিক, জিয়া আদর্শের, জিয়া পরিবারের অন্যতম সদস্য, দেশের ভবিষ্যৎ কান্ডারি তারেক রহমান, তিনি কোনা ইউনিয়নে একটি খাল বা একটি রাস্তা, এরকম একটি প্রকল্প উদ্বোধন করবেন, যার আমি আবার তাকে গাড়ি থেকে হাত ধরে নামাবো। এইটা হচ্ছে আমার জীবনের আরেকটি বড়। তখন স্পিড বোট ছিল, স্পিড ব্রিজে উঠেছি, এখন স্পিড লাগে না, গাড়ি আসে। আমি যেন এই জনাব তারেক রহমানের হাত ধরে গাড়ির থেকে নিচে নামাইতে পারি। আল্লাহ আমাকে সেই তৌফিক দান করুন। আর সর্বোপরি আপনার কাছে আমার বিনীত আবেদন, আমার তো শেষ অপরাধ, আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার সন্তানদের লেখাপড়া করতে। আমি খুব সলভেন্ট, আলমগীর একটু আগে বলছে আমি ধনী পরিবার। হ্যাঁ, ধনী না হইলেও আমি গরিব না। আমার এই 3টা ছেলে মেয়ে, বড় ছেলেটা রাজশাহী ইউনিভার্সিটি থেকে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এ অনার্স মাস্টার্স করছে, মেয়েটা খুলনা থেকে ইংলিশে অনার্স মাস্টার্স করেছে, ছোট ছেলেটা গোপালগঞ্জ ইউনিভার্সিটি থেকে আইআর এ অনার্স মাস্টার্স করছে। আমার মতো ফ্যামিলি থেকে 3টা ছেলেকে ইউনিভার্সিটিতে লেখাপড়া শিখাইয়া সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরও দুর্ভাগ্য যে আমি বিএনপির আমলে এদের বাইরে করছি, এরা লেখাপড়া শেষ করছে, যার কারণে এদের কারো রিটার্নে পাশ করলেও ভাই সবাই অকৃতজ্ঞ। এই কিছুদিন আগে বোধ হয় জুন, মে মাসে আমাদের ছোট ছেলেটা পুলিশের ট্রাফিক সার্জেন্ট পদে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়, রিটার্নে উত্তীর্ণ হয়। এমন সময় DGFI আমাদের এলাকায় আসে যে এই সাব্বিরের পরিবার কি করে। তারা সমস্যা বলছে, আমি তো গোপনে বিএনপি করি না, আমি তো প্রকাশ্য বিএনপি। তারা বলছে বাবা থানা বিএনপি ও আর আলোর মুখ দেখে নাই, তার ইন্টারভিউ পাইবার শেষ। এই এখন আমি আমার সন্তানদের দায় দায়িত্ব আপনার কাছে সেই দিলাম। এই আমার ছোট ছেলে সাব্বির, ও একদম বেকার। এই মেয়েটা প্রাইমারিতে ওর যোগ্যতা অনুযায়ী ওর কর্মসংস্থান না হলেও প্রাইমারিতে যা হোক একটা কিছু অবলম্বন আছে। ছেলেটা ও
একটা ওই নিউ মডেল ডিগ্রি কলেজ ওনাকে দিচ্ছেন শুক্লাবাদ কলেজে ওর শিক্ষক, তাও ওর শিক্ষক ওর সে পটে বিমুক্ত না, খণ্ডকালীন শিক্ষক হিসাবে সেখানে চাকরি করে। তাহলে আমি সর্বোচ্চ শিক্ষা দিয়েও আমি কিনারে করতে পারি না। তবে শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমি খেয়ে পরে মোটামুটি আছি। দুবেলা ভাত, ডাল ভাত, এটা আমার আল্লাহ ব্যবস্থা করছে। আমার কিছু জমা জমি আছে, এই দিয়ে আমি চলি। এটাই আমার শেষ ইচ্ছা। আমি জিয়াউর রহমানের উত্তরসূরি, বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডারি তারেক রহমানের হাত ধরে যাতে আমি কোনা ইউনিয়নে রিসিভ করতে পারি, আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেন। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে প্রেস থেকে যারা আসছেন, সাংবাদিক ভাইরা। আজকে এই যে আমার সাথে জনাব তারেক রহমান সাহেব কথা বলতেছে, এর সমস্ত ক্রেডিটকে আমি সাংবাদিক ভাইদেরকে দেখতে চাই, বিশেষ করে দেশ টিভি। এইটা আমার সবচেয়ে বেশি। আর আমার এই অভাবগ্রস্ত ফ্যামিলিতে আমার জামাই জনাব ইব্রাহিম করিম, সমাজসেবা কর্মকর্তা, এডি সমাজসেবা, সে আমাকে সার্বিক দেখভাল করে। আমি যখন ক্রাইসিসে পড়ি, ইব্রাহিম করিম সাহেব আমাকে যথেষ্ট দেখভাল করে। আমি উপস্থিত জেলা বিএনপির নেতৃবৃন্দ ও বিশেষ করে আরেকটা জিনিস বলে নেয়, আইনজীবী ফোরাম, যেটা পিরিজপুরের আইনজীবী ফোরাম, আমাকে এই যে ক্রিমিনাল মামলাটায় তারা কোন রকমের আর্থিক সাহায্য বা আর্থিক অনুদান আমার কাছ থেকে নেয় নাই, বরঞ্চ তারা আমি যখন বাড়ি ফিরছি তখন আমার পকেট চেক করতো, তোমার পকেটে পয়সা পাতি আছে, না থাকলে পকেট দিয়ে দিতে। বিশেষ করে কারাবাক এবং খায়রুল বাসার স্বামী, এদেরকে ধন্যবাদ। আর প্রতি বছর ঈদ উল ফিতরে আপনার দেয়া ঈদ কার্ড এবং ঈদ উল ফিতরে একটা ঈদ কার্ড এবং তার সাথে একটা গিফট, একটা খাপ পাই। এটা আমি অপেক্ষায় থাকি যে এবছর কি তারেক রহমান সাহেবের মনে আছে আমার কথা, আমার কাছে এটা আসবে কিনা। যখন এইটা ওই দেখতাম যখন আমার বাড়ি ভিতরে ঢুকতেছে, আমি বলতাম যে এই তারেক রহমানের গিফট এসেছে। এই যে তারেক রহমানের শিক্ষা, এটাকে আমি মনে করি 2,000-5,000 টাকা না, এটা আমার বিরাট শক্তি। এবং আপনি শুনে আশ্চর্য হবেন, সেই টাকাটা আমি আমার সমস্ত ওই ছেলে সন্তান বাক্যকে দিয়ে দিতাম, যেটা তারেক রহমানের টাকা সৎপথে ব্যয় করতো। মোতালেব সাহেব, আপনি তো আব্বার সময় থেকে যেহেতু রাজনীতি করেছেন, ওনার সাথে আপনি রাজনীতি করেছেন, আম্মার সাথেও আপনি রাজনীতি করেছেন। আমি চাই, যেহেতু আপনি বিএনপির জন্মলগ্ন থেকে এই দলের সাথে আছেন, আপনি সরাসরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখেছেন, কথা বলেছেন, ওনার সাথে কাজ করেছেন। আপনি সরাসরি দেশনেত্রী খালেদা জিয়ার সাথে কথা বলেছেন, কাজ করেছেন, রাজনীতি করেছেন, আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন। বিএনপিতে এখনো যে কজন মুরব্বী নেতৃবৃন্দ আছেন, বেঁচে আছেন যারা, তাদের মধ্যে আপনি একজন। সেটি কেন্দ্রীয় পর্যায়ে হোক, সেটি জেলা পর্যায়েই হোক। আমি চাই আপনি শুধু পিরোজপুরের যারা বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মী যারা আছে, শুধু তাদের জন্য নয়, সমগ্র বাংলাদেশে বিএনপির যত নেতা কর্মী আছে, অঙ্গ সহযোগী সংগঠনের যত নেতা কর্মী আছে, সকলের উদ্দেশ্যে খুব সংক্ষেপে বলেন যে আগামী দিনগুলোতে আমাদের নেতাকর্মীরা কিভাবে জনগণের পাশে থাকবে, কিভাবে জনগণকে সাথে রাখবে, এই ব্যাপারে আপনি তাদেরকে একটা পরামর্শ দিন। যেহেতু আপনি শহীদ জিয়ার সাথে কাজ করেছেন, দেশনেত্রী খালেদা জিয়ার সাথে কাজ করেছেন,
সংক্ষেপে তাদেরকে আপনি একটি পরামর্শ দিন, সমগ্র বাংলাদেশে যত নেতাকর্মী আছেন বিএনপি। আমার বিএনপির সকল নেতাকর্মীর কাছে বিনীত আবেদন, আমরা স্কুলবাসী দীর্ঘদিন সাবলেট খাচ্ছি, সাবলেট পাইনি, আমরা আমাদের দলীয় প্রার্থী পাই নাই, আমাদের সহযোগী জামাতের প্রার্থীর পক্ষে আমরা জিন্দাবাদ দিচ্ছি, তাদের পক্ষে স্লোগান দিচ্ছি। এই দিতে দিতে আমরা একটু পরনির্ভর হয়ে গেছি, পর্দার মতো হয়ে গেছি। আমরা চাই তথা এটা বিএনপি নেতাকর্মীদের পরামর্শ না, তাদের চাহিদা যে আগামীতে যেন পিরোজপুর এক আসনের গণনা, এটা তো নির্বাচন, এটা তো কোনো নির্বাচনের বিষয়, এই বিষয়ে বলিনি আমি। এখন মানুষের সাথে কিভাবে, জনগণের পাশে বলছি, সেই কথাটাই বলছি। আমার কথা হয়েছে মানুষকে ভালোবাসতে হইবে। মানুষ যারা বিএনপি করে বা করে না, তাদের আপদে বিপদে তাদের পাশে দাঁড়াতে, তাদের পাশে দাঁড়াইলে মানুষ অনুপ্রাণিত হইবে। আমার আদর্শে, আমার সৎ বা নিষ্ঠার সহিত যদি কাজ করি, আমি যদি লুটপাট চাঁদাবাজি থেকে নিজেকে গুরুত্বে রাখতে পারি এবং তাদেরকে অনুপ্রাণিত করতে পারি যে চাঁদাবাজি লুটপাট এই সম্পত্তি স্থায়ী না, স্থায়ী হয়েছে চরিত্র। আমরা যদি চরিত্র গঠন করতে পারি, আমরা যদি সৎ চরিত্রবান হই, আমরা যদি আদর্শবান হই, আমাদের বিজয় নিশ্চিত ঠেকাবার কোন শক্তি বাংলাদেশে নাই। এবং আমি চাই বিএনপির সকল নেতাকর্মী যারা মাঠে ময়দানে কাজ করে এবং ভবিষ্যতেও কাজ করবে, আপনারা সবাই এখন থেকে মাঠে নেমে যান এবং প্রতিদিন একজন না একজন মানুষকে পক্ষে আনেন। আমরা যদি 100 মানুষ প্রতিদিন কাজ করি, প্রতিদিন 100 মানুষ আমার দলে আসবে, 100 মানুষ। আমি যখন সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমি প্রতিটি গ্রাম কমিটির সভাপতি সেক্রেটারি এদেরকে আমি চিনতাম, জানতাম, ভালো করে তাদের সাথে আমার সাথে যোগাযোগ হইতে, কথা বলতাম। এবং আমি সময় সুযোগ পাইলে আমার একটা বাইসাইকেল ছিল, তাই দিয়ে তাদের বাড়িতে যাইতাম। এই যে সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি দীর্ঘদিন দায়িত্ব পালন করছি, আমার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এবং আমি যেদিন সাংগঠনিক সম্পাদক পদে থেকে বিদায় নিয়ে আসি, সেদিন আমার সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসির একটু হাজাগাত, উনি তখন থানা বিএনপির সভাপতি, ওনাকে বলছি, ভাই বয়স হয়েছে, এখন এই সাংগঠনিক সম্পাদকের দায়িত্বটা দৌড়াদৌড়ির কাজ, এটা যুব নেতাদের দেন, আমার প্লিজ দায়িত্ব থেকে তখন উনি বলছে, মোতাল ভাই আপনার অনেক কিছু কাজ করা তো কঠিন হয়ে গেছে, আঙ্গুলে এক সময় এই এখন যারা আপনার দলে আসবে, আপনার সাথে কাজ করবে, তারাও এক সময় পারদর্শী হয়ে যাবেন। আমি আপনাকে বিশেষভাবে বলি, প্রয়োজনে আমি আপনাকে সহযোগিতা করবো। সেই মহিউদ্দিন মল্লিক নাসির এখনো বলে, মোতালে ভাই আপনার অভাব আমি এখনো পূরণ করতে পারি নাই, আমি পারি নাই। এই গত 2 মাস আগে আমাদের বলে যে, মোতালে ভাই আপনার অভাব আমার এখনো দূর পাই নাই, আমি পারি নাই, এখনো সংগঠন করতে পারি নাই। আমি বলে, প্রয়োজনে আপনি আমার বললেন, আমি যতই কষ্ট আপনার যে কোনো সাংগঠনিক মিটিং আমি উপস্থিত থাকবো। আমার এখনো যদি আমি সুযোগ পাই, যেহেতু আমি চলতে পারি না, আমার ওই হুইল চেয়ারে করে আমার আগাই নিতে, আমার এই জন্য আমি যাইতে পারি না। তারপরেও সংবাদ পাইলে এবং সুযোগ পাইলে আমি প্রতিটা মিটিং এ উপস্থিত হই। এবং আপনি আমার জন্য দোয়া করবেন যে আমার এখনো যতটুকু শক্তি সামর্থ্য আছে, আমার যতটুকু প্রতিভা আছে, যতটুকু জ্ঞান আছে, আমি সবটুকু বিএনপির জন্য উদ্ধার করে দিতে পারি। আমার আর কোনো চাওয়া আর কথা নাই। আপনি যা আমার কাছে জানতে চাইছেন, যা বলতে বলছেন, আমি জানি না কতদূর আমি বলতে পারছি বা জানি না। যদি আপনার পছন্দ হয়ে থাকে বা কথাগুলো ঠিক হয়ে থাকে, তবে আমি ধন্যবাদ। ধন্যবাদ। নজরুল সাহেব কিছু বলবেন কি দলের পক্ষ থেকে? নজরুল খান উনি হচ্ছে আমার বাল্য বন্ধু, যাকে নিয়ে আমি 9, 10 ইন্টারমিডিয়েট ডিগ্রি একত্রে পড়াশোনা করছি, যে আমার সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু। আমি তার উন্নতি কামনা করি। আর আমার ভাই ছেলে আলমগীর, আর আমার বাড়ি একই গ্রামে, সে আমার ভাই ছেলে সাইদুল ইসলাম কিসমত, আমার ছোট ভাই, জেলা বিএনপির সদস্য সচিব। কাজেই জেলা বিএনপির নেতৃবৃন্দর উপর আমি সম্পূর্ণ আস্থাশীল। তারা কোন ক্রমে কোন দলে লিপ্ত হইবে না। কেন্দ্রীয় কমিটি যাকে সিদ্ধান্ত দেবে
সেই নির্বাচন করবে, আমরা তার পক্ষে একেবারে গ্রামে একটা কথা আছে, কোমরে গান সাথে আমরা আমাদের স্যার, আপনার এই শেষ কথাটার অর্থ হচ্ছে যে সারা দেশে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার যত নেতা কর্মী আছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তাই তো? ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের বিকল্প নাই। রাইট, দলের যেটা সিদ্ধান্ত সেটা ফাইনাল। হ্যাঁ, ফাইনাল।